Hallelujah. Praise the Lord. Thank you, Jesus. আমরা আজকের প্রচার ছোট্ট একটা বিষয় শুনবো। আপনি দুর্বল কেন? কি শুনবো? আপনি দুর্বল কেন এত? কার কার প্রয়োজন আছে? হ্যাঁ, আপনি দুর্বল কেন? হ্যালো, আপনি কেন একটুতেই দুর্বল? আজকে সেটাই শুনবো। চলুন, ঝিও ঝিও একের সাথ, ঝিও ঝিও একের সাথ। কেবল বলবান হও, তুমি কেবল বলবান হও, ও অতিশয় সাহস করো। অতিশয় সাহস করো। আমার দাস মসি তোমাকে আমার দাস মসি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, হ্যাঁ তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন করো। হ্যাঁ তাহা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না, যেন তুমি আচ্ছা, বলবান বলতে কার থেকে বলবান বেশি হতে বলছে? হ্যাঁ, শয়তান। শয়তান হচ্ছে শক্তিশালী। সে শক্তিশালী, তার শক্তি আছে, তার ক্ষমতা আছে, তার পাওয়ার আছে, আছে তার শক্তি আছে, তার পাওয়ার আছে, তার ক্ষমতা, তার শক্তি। সে তার যে শক্তি আছে, সে তার শক্তিতে রোগ দিচ্ছে, তাই নাকি? মানুষকে জখম করে দিচ্ছে। পেটের প্রবলেম, হার্টের প্রবলেম, সুগারের প্রবলেম, থাইরয়েডের প্রবলেম, ব্রেনের সমস্যা, সকল কিছু সমস্যা দিয়ে রেখেছে। রেখেছে কি রাখেনি? হ্যাঁ, কিন্তু এখানে ঈশ্বর বলছেন কাকে? ঝিও সিওকে বলছে। কাকে বলছে? যে তুমি বলবান হও, তুমি শক্তিশালী হও, তুমি পাওয়ারফুল হও। কার থেকে? সেই মন্দ আত্মার থেকে, সেই শয়তানের থেকে, সেই দুষ্ট আত্মার থেকে তুমি বলবান হও, তুমি শক্তিশালী হও। কিন্তু আজকের মানুষ দুর্বল কেন? কারণ যখন কোনো ব্যক্তি শয়তানের আজ্ঞাকে পালন করবে, সে দুর্বল। যে ঈশ্বরের আজ্ঞা আদেশকে পালন করবে, সে বলবান, সে শক্তিশালী, সে পাওয়ারফুল। আজকে কিছু ব্যক্তি চার্চে থাকে, তারা শক্তিশালী, তারা পাওয়ারফুল। আবার কিছু ব্যক্তি চার্চে থাকে, তারা পাওয়ারফুল নয়। পার্থক্য কি? কেউ ঈশ্বরের আজ্ঞাকে পালন করে, আবার কেউ ঈশ্বরের আজ্ঞাকে পালন করে না। আপনি তখনই দুর্বল হবেন যখন ঈশ্বরের দেওয়া আজ্ঞাগুলোকে অমান্য করবেন, মানবেন না। আপনার চিন্তা, আপনার ভাবনা, আমি যাবো প্রার্থনা করবো, সুস্থ হয়ে যাব। অবশ্যই যখন আপনাকে প্রার্থনা করা হয়, আপনাকে চাঙ্গা করা হয়, আপনাকে টাচ করা হয়, আপনার মধ্যে সাথে চলে যায়। কিন্তু পুলপিট থেকে ঈশ্বর আপনাকে কিছু আজ্ঞা দিচ্ছে, বাইবেল থেকে কিছু আজ্ঞা আপনার জন্য বলা রয়েছে। সেগুলো যখন আপনি করবেন, আপনি কখনোই কি হবেন না? দুর্বল হবেন না, আপনি বলবান হবেন। আপনাকে ঈশ্বর কি কি বলছে আপনি অবশ্যই ভালো করে শুনুন। আপনাকে ঈশ্বর বলবান হতে বলছে, শয়তানের থেকেও বেশি বলবান হতে বলছে, শক্তিশালী হতে বলছে, পাওয়ারফুল হতে বলছে। কিন্তু আপনি যদি শয়তানের থেকে বলবান না হন, তাহলে আপনি সবসময় দুর্বল। কি থাকবেন? সবসময় দুর্বল থাকবেন। কিন্তু আপনাকে শক্তিশালী কিসে বানাবে, কিসে তৈরি করা হবে আপনাকে শক্তিশালী? যখন ঈশ্বরের দেওয়া আজ্ঞাগুলোকে আপনি মেনে চলবেন। কি করবেন? তাতে শক্তিশালী হবে, তাতে পাওয়ারফুল হবে। আপনার মধ্যে পাপ রয়েছে, আপনি খুব রেগে যান, ক্রোধী হন। ঈশ্বর বলেছে রেগে যেতে, আপনি না বলেছেন। কিন্তু আপনি যদি রেগে যান, তাতে আপনি কি হবেন? শক্তিশালী হবেন না। ঈশ্বর বলেছে পরনিন্দা পরচর্চা করো না, তোমার বিচার করা হবে। আপনি যখনই এটা করবেন, তখনই কি হবে? দুর্বল হবে। আপনাকে ব্যভিচার করতে বারণ করেছে ঈশ্বর, যদি আপনি করে ফেলেন, ব্যভিচার করেন, ব্যভিচারের মধ্যে রয়েছে, তাহলে কি হবে? আপনি হ্যাঁ, আপনি দুর্বল হবেন। আপনাকে হিংসা করতে বারণ করেছে, চুরি করতে বারণ করেছে, ডাকাতি করতে বারণ করেছে। আপনি যখনই করবেন, তখনই কি হবে? হ্যাঁ, হবেন কি হবেন না? আপনি জিসাসকে আপনার হৃদয়ের স্থান দিন। তিনি আপনার পরমেশ্বর, তিনি আপনার ইহোবা, তিনি আপনার পরিত্রাণ দাতা। কিন্তু আপনার হৃদয়ে অন্য কেউ রয়েছে, তাতে আপনি দুর্বল হবেন।
আপনি ঈশ্বরের প্রত্যেকটা আজ্ঞাকে যখন পালন করবেন, প্রত্যেকটা আজ্ঞাকে যখন মানবেন, তখনই কিন্তু আপনি শক্তিশালী। তা নাহলে আপনি দুর্বল, তা নাহলে আপনি দুর্বল। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। তাই আপনার দুর্বলতাটাকে নিয়েই শয়তান কাজ করে। এক্ষুনি বলা হলো না আপনি সেবার কাজ করুন, কিন্তু দেখা গেল আপনি নিজ নিজ চুরি করবেন। আগে অবশ্যই আপনি চার্চের কিছু কাজ সেরে করে ফেলেন, সঙ্গে সঙ্গে করুন। কতক্ষণ লাগবে? 6 মিনিট করলে কিছু বেশিক্ষণ লাগবে লাগবে না। তারপর অবশ্যই আপনি খাওয়া দাওয়া করুন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কিছু বক্তব্য আছে সেটাকে আপনি মানুন, আপনি শক্তিশালী হবেন, ভেতর থেকে হবেন। কারণ ঈশ্বর দেখছে আপনি ঈশ্বরের আজ্ঞাকে পালন করছেন, মানছেন। তখন আপনি শয়তানকে অবশ্যই বলতে পারবেন যে আমি ঈশ্বরের একজন সেবক। মিখাইল যেটা বলছে, আমি ঈশ্বরের সেবার কার্য করি, আমাকে হারানো অত সহজ নয় শয়তান, আমাকে পরাজিত করা অতটা সহজ হবে না। কি করা হবে না অত সহজ? কারণ আমি ঈশ্বরের সেবার কাজ করি। কি সেবার কাজ করি? তার নিয়মগুলোকে মেনে, তার বাক্যগুলোকে মেনে, তার শিক্ষাগুলোকে মেনেই আমি সেবার কাজ করি। প্রেজ দ্য লর্ড। তা নাহলে হয়তো আমার মধ্যে কোনো বাক্য নেই, কোনো শিক্ষা পালন নেই, আপনি খুব জোরে জোরে গান করছেন, এতে কি হবে? তাহলে আপনি দুর্বলই থাকবেন। আপনি ওয়ার্শিপ করেন, প্রচুর জোরে জোরে ওয়ার্শিপ করেন, আরাধনা করেন, কিন্তু ঈশ্বরের কোনো বাক্যকে পালন করেন না, আপনি গান করেও দুর্বল থাকবেন। ইয়ে শুনলো, হ্যালো, সবাই শুনবে। আপনি ঈশ্বরের বাক্য বলেন, প্রচার করেন, প্রচুর জোরে জোরে প্রচার করেন, করেই যান, লাগাতার প্রচার করেন, দারুণ দারুণ শিক্ষা বেরোয়, কিন্তু দেখা গেলো আপনি ঈশ্বরের বাক্যকে পালন করেন না, তাহলে আপনি কি থাকবেন? দুর্বল থাকবেন, আপনার প্রবলেম থাকবে, আপনি জখম থাকবেন। কারণ যে ঈশ্বরের বাক্য পালন করে, মেনে চলে, সে স্ট্রং থাকে ভেতর থেকে। হ্যালো হ্যালো, সে থেকে স্ট্রং থাকে। আমি বলেছি বাইবেল শিক্ষা গ্রুপে সবাই ভয়েস মেসেজ করে পাঠাবে, কে কার কথা শুনে। আপনি তো ভেবেছেন পাঠাবো না, আমি শুধু বাইবেলে ছেড়েছি এমন নয়, অনেককে স্পেশাল ভাবে আমি নিজে পাঠিয়েছি। তার মানে সে পাঠাচ্ছে না, মানে এটা একটা কি হচ্ছে? অমান্য। কিন্তু এইটাকেও যখন আপনি মানবেন না, পরমেশ্বরের দাস আপনাকে আজ্ঞা করেছে, কারণ ঈশ্বরের দাস দ্বারা আজ্ঞা আছে, সেটাকে আপনাকে পালন করতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি যখন করবেন না, তখন আপনি কি থাকবেন? হ্যাঁ, করলে আশীর্বাদিত, ব্লেস, স্ট্রং, বলবান। আপনি ঈশ্বরের আরাধনা করছেন, প্রার্থনাই করছেন, আপনি তার মন্ডলীতেই আসছেন, তার বাক্য বলছেন, মানুষকে উৎসাহ করছেন, কিন্তু কোনো একটা জায়গায় ফাঁক রয়ে যাচ্ছে, চলে যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, আপনি ঈশ্বরের কথাগুলোকে শোনেন, কোনো একটা কথা, ছোট্ট কথা, ছোট্ট বিষয়। কেউ বড় বড় বিষয়গুলো হয়তো শুনছে, বড় বড় বিষয়গুলো হয়তো মানছে, কিন্তু ছোট ছোট গুলো গ্যাপ চলে যাচ্ছে। কারণ যে ছোট বিষয়কে মানবে, সে বড় বিষয়কে মানবে। আর যে বড় বিষয়কে মনে করছে বড় বিষয় মানবো, ছোটগুলো মানবো না, কারণ ছোট ছোট সমস্যাগুলোই আপনাকে ঘুমোতে দেবে না। কি? ছোট ছোট সমস্যাই কিন্তু আপনাকে ঘুমোতে দেবে না, ছোট ছোট প্রবলেমই কিন্তু আপনার জীবনে বড় একটা সময় বড় প্রবলেম হয়ে দাঁড়াবে। তাই সেটাকে আগে করার চেষ্টা করুন, পালন করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আপনার লাইফে, আপনার জীবনে দুর্বল জায়গা, আপনি তো বলে দিয়ে খালাস, হ্যাঁ আমার এই সমস্যা, কিন্তু সমস্যাটা আপনি দাঁড় করিয়েছেন, প্রবলেমটা আপনি নিজেই দাঁড় করিয়েছেন। কিভাবে? বহুদিন ধরে কোনো একটা ঈশ্বরের আজ্ঞাকে আপনি অমান্য করে আসেন, সেটা আপনি বলেননি। আপনি বলছেন আমার নয় এইখানে যান, আমার নয় এইখানে লাগে, আমার নয় ও এটা করে, আপনি তো বলেন, কিন্তু সমস্যাটা কেন এসছে? আপনি প্রভুর ভজকে গ্রহণ করছেন, আপনি প্রার্থনা করছেন, কিছু একটা তো সমস্যা রয়েছে, কিছু একটা প্রবলেম রয়েছে, কিছু তো একটা বাক্যকে আপনি অমান্য করছেন, সেটাকে আগে ঠিক করে নিতে হবে। হতে পারে আপনার হাজবেন্ডকে আপনি মানেন না,
হতে পারে আপনি কাউকে ঘৃণা করেন, ছোট ছোট ব্যাপার, ছোট ছোট বিষয়। আপনি কার কাছে টাকা ধার নিয়েছেন বা আপনার কাছে আছে, আপনি তাকে দেননি, এটা ওনারা করেন, কিন্তু আপনার কাছে টাকা আছে, আপনি তাকে দেননি, ধার নিয়েছেন বা তাকে দিতে চান, এটাও সমস্যা। তো বললাম, বুঝে গেল কি? যে কোনো বিষয় আপনি করুন। আপনি যদি ঈশ্বরকে কথা দিয়েছেন হ্যাঁ করবো, তাহলে করুন। কতজন বলেছেন বাইবেল শিক্ষা গ্রুপে শিক্ষা বাড়াবে? তারা আজ থেকে স্টার্ট করুন, নালে আমি ঠিক আছে। হালেলুয়া। প্রতিদিন এভরিডে 2 পাতা বাইবেল পড়বেন। একটা ছোট্ট কাজ করতে পারবেন না আপনি, তাহলে কিসের আপনি যিশু করছেন? হই হট্টগোল, চেঁচামেচি, ছুটোছুটি, দৌড়াদৌড়ি, ছোট গাড়ি ভাড়া করো, এই করো সেই করো, সব বেকার হয়ে যাবে। যেটা পড়ছেন ওটাই মেনে চলবে। হ্যাঁ, সব সময় কখন করবেন? সকালবেলা ঘুম থেকে উঠে 2 পাতা বাইবেল পড়ে আগে রেকর্ডিং করে পাঠান, তারপর প্রকাশ করেন। এই বিকালে করবো কখন, এই দুপুরে করবো কখন, এই সন্ধে করবো কখন, এই রাত্রে করবো কখন, কারণ হাই করে দিয়ে করে হাই যা 3টের সময় মনে করেছে। জানেন তো স্যার, আজকে দুপুর হয়ে গেছে, বেলা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, করতে পারে কাছে সকালবেলায় করে দিন, 8 ঘন্টা সময় লাগে। কতক্ষণ লাগবে? 2 পাতা পড়তে কতক্ষণ লাগবে? 10 মিনিট, 5 করে 10, যেটাই বুঝেছেন। 2 মিনিট তো বলবেন, 3 মিনিট তো বলবেন, 5 মিনিট তো বলবেন, বলে পাঠিয়ে দিয়ে অন্য কাজ করবেন। দেবেন আর দুপুরবেলা হাই করতে হবে না, আপনি খালাস হয়ে গেলেন। বাক্যটা মনে পড়লো আপনার, সরি, প্লিজ, হয়নি, বিকাল, দুপুর, রাত্রি, সকালেই করছে। আচ্ছা, এটা কি চাপ হয়ে গেছে বলুন? তাহলে ওটা আমি তুলে নেবো, যে আপনাদেরকে কাউকে পাঠাতে হবে না, আপনারা দারুণ লোক। হ্যাঁ, ঈশ্বরকে বলবো এটা দারুণ, যে আপনার বাইবেল পড়ে যে পাঠাবে সেটাও পাচ্ছে না, দারুণ। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে করুন। যাকে হয়তো মেসেজ করেনি সেও করার চেষ্টা করুন। 2 দিন 4 দিন হই হট্টগোল বাড়িতে চলছে এরকম নয়, 8 ঘন্টা নিজেকে সাইড করে নিন, অবশ্যই হবে। প্রেজ দ্য লর্ড। এগুলো হচ্ছে ঈশ্বরের আজ্ঞা, আদেশ যে পালন করে। দেখো তারপরে ওয়ার্ড গুলোকে দেখা যাচ্ছে। চলো করুন, নেক্সট, পরে শেষ করবো। আমার দাসী তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন করতে বলছে। পালন করলে কি হবে? চলো চলো চলো, নেক্সট। তা হইতে দক্ষিণে কি বামে ঘিরো না, তুমি দক্ষিণে কি বামে দিকে তাকিও না। যেন তুমি আছে, তুমি দক্ষিণে কি বামে তাকিও না, যে ও বকছে, ও মারছে, ও ধরছে, এই আছে, ওই আছে, সেই আছে, এই ঘুম আছে, এই দুপুর আছে, সকাল আছে, রাত্রি আছে, আমি খাইনি, আমি উপবাসী ছিলাম, আমি মার্কেটিং করতে গেছিলাম, আমি আজকে আমার কাছে রান্নার দায়িত্ব ছিল তাই করতে পারিনি, সব করেছেন, বাট ঈশ্বরের দেওয়ার দায়িত্বটা আপনি ভুলে গেছেন। সবই করেছে, ছেলে খেয়েছে, ঠিক সময় খেয়েছে, স্বামী ঠিক সময় কাজে গেছে, আপনার স্নান ঠিক সময় হয়েছে, ঘুম ঠিক সময় হয়েছে, রান্নাও ঠিক সময় হয়েছে, ঠিক সময় আপনার সবকিছু হয়ে গেছে। রাত পর্যন্ত কিসে ব্যস্ত ছিলেন? নিজের জন্য ব্যস্ত ছিলেন, ঈশ্বরের জন্য 8 ঘন্টা ধরে আপনি বলছেন আমি ব্যস্ত ছিলাম। হ্যাঁ, আপনি কি বলছেন? আমি ব্যস্ত ছিলাম। হ্যালো, কিসে ব্যস্ত? নিজের জন্য, তার জন্য। আর 4টে যে হাওয়া করে কাটে না, আমাকে বাঁচাও ঈশ্বর, কি বলছেন? আপনি কাঁদছেন, গড়াগড়ি খাচ্ছেন, আমাকে বাঁচাও ঈশ্বর। ঈশ্বর বলছে আপনি 8 ঘন্টা আমার জন্য দিতে পারবে না, তুমি কেন 8 ঘন্টা, কেন আমাকে চাইছো জীবন? তুমি তো 23 ঘন্টা নিজের জন্য তোমার কাজে লাগিয়েছো, যে ডেকেছে সেখানে গেছো, যে বলেছে সেটা কিছু করেছো, অনেক কিছু করেছো, বাট 8 ঘন্টা আমাকে দিতে পারলে না। তুমি যদি দিতে, তোমার প্রাণ কেউ কাটতে পারতো না। অবস্থা বোঝা ঠিক আছে না? মেসেজ আমি সবার জন্যই করেছিলাম। হালেলুয়া।
হালেলুয়া। আপনি বাইবেল গ্রুপে অ্যাড আছেন? আছেন কি? তাহলে মেসেজ করুন, মেসেজ। কি বললাম বলছে গেলে কি গেল না? প্রেজ দ্য লর্ড। যদি আপনি আজ্ঞার থেকে বামে কি ডানে না ফিরেন, কি বলছি ঈশ্বর? চলো যেন তুমি যে কোনো স্থানে যাও, যেখানে যাবে, যেখানে যাবে, চলো পড়ো। সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিবে। পরমেশ্বর আপনাকে বুদ্ধি দেবে। তারপর তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক। ইয়েস, যেটা পড়ছো, তন্মধ্যে যে বাইবেলটা তুমি যাহা পড়ছো সেইটা তুমি অবশ্যই পালন করো, বিচলিত না হও। যেটা তুমি জানছো, আজকে আমি তোমাদেরকে যেটা বলছি সেটা তুমি বিচলিত না হও। বলা বুঝে গেল? চলো পড়ো। তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে, যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো। হ্যাঁ, কেননা তাহা করিলে তোমার শুভ গতি হইবে। শুভ মানে যেখানে যাবে কোনো অমঙ্গল আসবে না, সব শুভ। বাড়িতেও শুভ, বাইরেও শুভ, রাস্তাতেও শুভ, সব জায়গায় কোনো জায়গায় অমঙ্গল হবে না, সব জায়গায় ব্লেস থাকবে যদি এই ছোট্ট কথাটাকে মানেন। আপনি বুঝে উঠতে পারলেন না যে আপনাকে বাঁচাবে কে? ওই আজ্ঞাটাই, যেটা আপনাকে ছুঁড়ে দেওয়া হয়েছে, আপনার উপর দিয়ে দেওয়া হয়েছে। আপনি জানছেন ঈশ্বর আছে আমাকে বাঁচাবে, তিনি আপনাকে রক্ষা করবেন। কিন্তু নো, ঈশ্বরের দেওয়া আজ্ঞা যখন আপনি পালন করবেন, তার দূত আপনাকে রক্ষা করবে, তার দূত আপনাকে রক্ষা করবে। চলো তুমি বুদ্ধিপূর্বক চলিবে। আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস করো। হ্যাঁ মহাভয়ে ভীত হয়ে নিরাশ হইও না। হ্যাঁ, কেননা তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। মানে এই আজ্ঞাগুলো পালন করতে তিনি তোমার সঙ্গে থাকবে, আর তুমি বলবান কোনো শয়তানের ক্ষমতা হবে তোমাকে পড়াই দেবে। প্রেজ দ্য লর্ড। আমরা কি বাক্য বুঝতে পারলাম? আমরা কি করব? হ্যাঁ, রাগ, হিংসা, অন্যায়, অহংকার, ব্যভিচার, মন্দতা থেকে যত সরিয়ে আনবেন তত শক্তিশালী থাকবেন। আপনি ঈশ্বরের বাক্য যত পড়বেন, যত ওয়ার্শিপ করবেন, আরাধনা করবেন, তার বাক্যকে মেনে চলবেন, তত শক্তিশালী আপনি থাকবেন। আপনি বিজয় প্রাপ্ত হবেন, কোনো শয়তান আপনাকে পরাজিত করতে পারবে না, কারণ আপনি একজন ঈশ্বরের সেবক। আর যে ঈশ্বরের সেবক নয়, সে ঘুমাবে, খাবে, দাবে, ঘুরবে, কি বাক্য, কি আজ্ঞা, কি আদেশ সে কিচ্ছু জানে না। সে ঈশ্বরের সেবক নয়, সে ঈশ্বরের সেবক নয়। সে ভুলে যাচ্ছে তার জন্য একটা আজ্ঞা আছে, জানবে সে সেবক নয়। সেই সেবক যে ঈশ্বরের আজ্ঞাকে মনে রাখে, আসলে পালন